ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজ সকালেও আন্দোলন শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, ঠিক কি বিষয়ে আজকে আন্দোলন শুরু হয়েছে এবং কারা কারা সেখানে জড়ো হয়েছেন, কখন থেকে আন্দোলন শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে পূর্ব ঘোষিত যে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছিল যে তারা সচিবালয় অভিমুখী হয়ে তারা অর্থমন্ত্রী বরাবর এবং অর্থ মন্ত্রণালয় বরাবর তারা স্মারকলিপি জমা দিবে। তো সেই উদ্দেশ্যে তারা সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংকের সামনে এবং পরবর্তীতে তারা সেখান থেকে কর্মসূচির অংশ হিসেবে তারা সেখান থেকে পদযাত্রার মাধ্যমে সচিবালয় অভিমুখী হয়ে পল্টন মোড় যে উন্মুক্ত রয়েছে সেখানে তারা আসেন এবং এখানে আসা পর্যন্ত তারা স্বাভাবিকভাবে আসলেও এখানে এসে তারা পুলিশের বাধায় যে পল্টনে উন্মুক্ত রয়েছে সেখানে তারা অবস্থান নেন এবং এই অবস্থান কর্মসূচি তাদের অংশ হিসেবে তারা যেটা বলছেন যে এখান থেকে তারা তাদের যে দাবি আদায়, বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ছাড়া তারা এখান থেকে আন্দোলন প্রত্যাহার করবে না এবং তাদের যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে এবং তারা সেখানে অর্থমন্ত্রী বরাবর এবং অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করবেন। তো সেইখানে তারা যেই দাবিগুলো জানিয়েছেন 6টি দাবি তারা জানিয়েছেন। এর মধ্যে প্রধান এবং প্রথম যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে বর্তমান যেই চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের পদত্যাগ এবং তার বিরুদ্ধে তারা একাধিক অভিযোগ এবং একাধিক দুর্নীতির তথ্য তারা চিত্র তুলে ধরে দাবি জানিয়েছেন যে এই বিভিন্ন তার স্ত্রী ঋণ খেলাপি এবং 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, সেরকম একজন ডেপুটি গভর্নরকে বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করাটা কতটা যৌক্তিক বা এর বিরুদ্ধে বা ইসলাম ব্যাংকের বিরুদ্ধে সেই যারা ইসলাম ব্যাংক লুট করেছে তাদের সহযোগী হয়ে কাজ করছে কিনা সেই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করে এবং সেই জায়গায় তারা এই চেয়ারম্যানকে পদত্যাগের দাবি জানান। এবং এছাড়া গতকালকে যে আমরা সংসদে দেখেছি যে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম ব্যাংক নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যে তারা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তারা জানিয়েছেন যে ইসলাম ব্যাংক যে বর্তমান 82% শেয়ারের মালিক রয়েছে ইসলাম ব্যাংকে লুট করা শিল্পগোষ্ঠীটি, সেই শিল্পগোষ্ঠীর হাতে ফিরিয়ে দেওয়ার যে কথা বক্তব্য সংসদে দেওয়া হয়েছে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, সেইটা আসলে এই ব্যাংকে আবার লুটেরাদের সহযোগী হিসেবে কাজ করছে বলে তারা দাবি তুলেছেন সচেতন গ্রাহক ফোরাম। তো সেই জায়গা থেকে তারা বারবার দাবি জানানো হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা গভর্নরের পক্ষ থেকে সেই ইসলাম ব্যাংক যে লুট করেছে সেই লুটেরাদের হাতে তুলে দেওয়া বা সেই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে ইসলাম ব্যাংক তো ধ্বংস হবে, সেক্ষেত্রে বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে তাতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে যে সচেতন গ্রাহক রয়েছে তারা সেই দাবি জানায়। তো সেই জায়গা থেকে তারা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছে যে চেয়ারম্যানকে পদত্যাগ এবং লুটেরা গোষ্ঠীর হাতে আসার আগে যে মালিকরা ছিল তাদের হাতে আবার ইসলাম ব্যাংক ফিরে দেওয়ার দাবিতে তারা অর্থ মন্ত্রণালয় বরাবর এবং অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিবেন। তো এই ছিল ইসলাম ব্যাংকের আন্দোলনের সর্বশেষ তথ্য। নিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।